गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल पाँच फोड़न परिवार। आज के আমরা সকাল সকাল রেডিও বেরিয়ে গেছি, আমাদের দুজনেরই ছুটি, কিন্তু কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনাদের জানতে হবে। এই রেডিও কোথায় বেরোচ্ছে সেটা আপনাদের জানতে হবে। আমরা বেরিয়ে গেছি, এখন আমরা তারাতলার সামনে তারাতলা ক্রস করছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি এখন কাকুরগাছি। আমরা এখন এই জাস্ট আলিপুর আছি, ওই ফ্লাইওভার ধরবো আমরা। ফ্লাইওভার ধরে মা ফ্লাইওভার ধরে আমরা বাইপাস ধরে কাকুরগাছি ঢুকবো। যেতে হ্যাঁ এখনো আধা ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগবে, একটু গাড়ির রাশ আছে। উত্তীর্ণ ক্রস করলাম। এই উল্টো দিকে দেখছো ধনধন্য? তোমার কি মনে আছে আগের বছর এখানে কি হয়েছিল? সব মনে আছে, মনে থাকবে না? কি মনে আছে, কি হয়েছিল বলো? কি আবার ছেলের কি জানো, পইতে। আমার খালি মুখ দিয়ে বেরোচ্ছে অন্নপ্রাশন। পইতে হয়েছিল গত বছর এই সময়ই হয়েছিল, তাই না? হ্যাঁ, এই মার্চ মাসে 21শে মার্চ। তবে 21শে মার্চ ঘরোয়া পইতেটা ছিল, আর পইতের রিচুয়ালসটা হয়েছিল। আর রিসেপশন পার্টিটা হয়েছিল 24 তারিখে 24 মার্চ, এই ধনধন্য ব্যাংকুয়েটে। ঠিক এক বছর হয়ে গেল দেখতে দেখতে। এই আমরা এসে গেছি। এতক্ষণ আপনাদের আমরা বলিনি কোথায় আসছিলাম, তো এসছি আমরা কাকুরগাছিতে ইস্ট ক্যালকাটা ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের মাঠে। কারণ আজকে আমার ছেলের ওদের স্কুলের টুর্নামেন্ট চলছে, তো সেই খেলা দেখার জন্যই এসছি। চলুন খেলা দেখা যাক। এই যে আমার ছেলেকে এক ঝলক দেখা গেল। আসলে ওদের স্কুলের টিম এখন ফিল্ডিং করছে। মানে সেদিন যা গরম পড়েছিল, রোদের তাপ ছিল না সেটা বলবো না যে ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আমার ছেলে এখন রেডি হয়ে নিচ্ছে। আসলে এখন ওদের ব্যাটিংয়ের পালা। তার আগে ওপেনার হিসেবে দুজন গেছে মাঠে, তারপরে বোধহয় ও নামবে, তাই জন্য রেডি হয়ে নিচ্ছে আগে থেকে। মানে 2-3 জন প্লেয়ার আগে থেকে একটু রেডি হয়ে থাকে আর কি। এই যে একজন আউট হয়ে গেল। আসলে ওদের ম্যাচ ছিল লামার্টসের সঙ্গে, লামার্টিনিয়ার ফর বয়েজের সঙ্গে ডিপিএস জোকার একটা ম্যাচ ছিল, ইন্টার স্কুল কম্পিটিশন ক্রিকেট ম্যাচ, নকআউট ম্যাচ ছিল। সেদিন ফার্স্ট ডে ছিল ছেলেদের, তো ভালোই খেলছিল। তো খেলতে খেলতে যেখানে যেটা হয় আর কি, মানে এক্সপিরিয়েন্স তো সেই রকমভাবে এখনও হয়নি, অভিজ্ঞতা গ্যাদার করছে, সবেই খেলাটা শুরু করেছে যদিও। আর টিমটার মধ্যে অনেক কয়েকজন বড় ছেলে আছে, বাদবাকি সবাই মোটামুটি আমার ছেলের বয়সী, 12 বছর এজের। তো ব্যাপারটা হচ্ছে যারা একটু সিনিয়র ছিল তারা খুব একটা ভালো খেলতে পারেনি সেদিন। যাদের ভালো খেলার কথা ছিল তারা কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি। তবে সেদিক থেকে দেখতে গেলে আমার ছেলে সেদিন খুব ভালোই খেলেছে, 4 মেরেছে, রান নিয়েছে, ভালোই খেলেছে। মানে লাস্ট অবধি ওই টিকেছিল। আসলে ওরা তো এখনও অনেক ছোট, অভিজ্ঞতাটাও কম, তাই আস্তে আস্তে শিখছে আর কি। যত ম্যাচ খেলবে ততই ভালো, ওদের জন্য ভালো, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকবে, অনেক কিছু ভুলটাকে সংশোধন করতে পারবে। আর সেই দিনটা ছিল লামার্টসের দিন,
সত্যি কথা বলতে কি, এরা খুব ভালো টিম, কিন্তু ওরাও ভালো খেলেছে, বেশ ভালোই খেলেছে, কিন্তু এদের টিমটা খুবই ভালো টিম, কিন্তু আনফর্চুনেটলি মানে যারা 14-15 বছর বয়সের এখানে প্লেয়ার রয়েছে এদের টিমে, আমার ছেলের টিমে, তারা আনফর্চুনেটলি খুব তাড়াতাড়ি আর কি আউট হয়ে গিয়েছিল। হ্যাঁ, আর এরা অনেকটাই চেষ্টা করেছিল, অনেকটা ক্লোজ করেছিল, মানে ওরা রান করেছিল 150, টার্গেট দিয়েছিল 149, লামার্স রান করেছিল 150 টার্গেট ছিল, অনেকটা চলে এসেছিল, 112 রান এরা করেছিল, অনেকটাই এরা চেষ্টা করেছিল, কিন্তু যাই হোক যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। ওদের যেটা বলবো খুব প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল এই ম্যাচটার জন্য, সেটা হচ্ছে যে ওরা ফিল্ডিংটা মারাত্মক করেছিল, দারুণ করেছিল, যেটা এদের আবার মাইনাস পয়েন্ট ছিল, ফিল্ডিংটা একেবারেই ভালো ছিল না, মানে আমাদের ছেলের টিমে সেই ফিল্ডিংটা একদম ভালো করতে পারেনি। আদারওয়াইজ ওদের ব্যাটিংয়ের দিক থেকে আমার ছেলে আরিয়ান, তারপরে সুপ্রতীক, হ্যাঁ, এরা খুব ভালো মানে ভালো খেলেছে, প্লাস এরা বোলিংও খুব ভালো করেছে, মানে আমার ছেলে 20 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, 20 ওভার্সের ম্যাচ ছিল এটা। প্লাস রাজস্বিক বলে একটি ছেলে ছিল, সেই ছেলেটি ভীষণ ভালো ফিল্ডিং করেছে আমার ছেলের টিমের আর কি। তো এই হচ্ছে ব্যাপার, ব্যাড লাক যেটা হয় আর কি, অনেক সময় হয় না যে একদিন ভালো খেললো, আবার কোনো দিন সে মানে খেলতেই পারলো না, 0-তে আউট হয়ে গেল, এই রকমই অবস্থা হয়েছিল এদের আর কি। আর কি করা যাবে, হারটাকেও তো মেনে নিতে হবে, বলো, হারবে তবেই তো ওরা শিখতে পারবে। আমি তো বলি ওকে, সবসময় বলি হারের থেকেও কিন্তু অনেক কিছু হারই কিন্তু অনেক কিছু শেখায়, জেতা হয়ে গেল ব্যাস, সেখানে তো গল্প শেষ হয়ে গেল, কিন্তু হারের মধ্যে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো শিখে যাও, শেখার তো কোনো বয়স হয় না, শিখতে থাকো।